বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি তো তোমরা একটু পরেই জানতে পারবে যে আমরা কোথায় বেরোতে যাচ্ছি। মা বাবা ছিল, তো মা বাবাকে নিয়েই কোথায় বেরোতে গেলাম। তো তোমাদের পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে আমরা কোথায় যাচ্ছি। তো এখন দেখো সবাই রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইয়ের তো কাজ আছে, ও তো যাবে না। আর এখানটা আমরা গাড়িতে উঠে গেছি। তো আমাদের একটা বোলেরো ভাড়া করেছিলাম, সেটা করেই যাচ্ছি। তো এখন আমি বলবো না যে কোথায় যাচ্ছি, তোমাদের ওখানে যাওয়ার পরেই আমি বলবো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমার বাবার মুখ থেকেই শুনে নাও। আমরা এখানে এসেছি বাঘের বাচ্চা নিতে এসেছি। হ্যাঁ, বাঘের বাচ্চা তো পাইনি, তো ছাগলের বাচ্চা পেয়েছি। এই কি বললে খোলা নাই। তো বন্ধুরা, বাবার মুখে তো কিছুটা শুনলে। তো এখানটায় আমরা এসছি বেঙ্গল সাফারিতে ঘুরতে। আর এখানটাতে ফার্স্ট টাইম এখানে আসছি। তো এর আগে তো আসিনি। তো তোমার বাবা মাকে এখানটায় একবার ঘোরাতে নিয়ে আসলাম। আর এখান থেকে আরেকটা জায়গাতেও গিয়েছিলাম। তো ওই জায়গাটা তোমাদের এই ভিডিওতে দেখানো হবে না, এর পরের ভিডিওতে দেখাবো। তো ওখানটায় টিকিট কেটে কিছু কম্বো ছিল, ওখান থেকে কিছু যত টাকার কম্বো কাটবে, কম্বো বলছি, একটা প্যাক ছিল যে কম্বো প্যাক, সেটা কেটেছিলাম 1000 টাকার। তো এখানটা টিকিটটা কেটে, তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ, তো এইখানটাতে বাস আসবে, সেই বাসের সিট নাম্বার দেবে, সেজন্য ওখানে দাঁড়িয়েছিলাম। আর এই যে এখন বাবানকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানটা ফ্রেশ হয়ে টয়লেট ছিল, ওখানে ফ্রেশ হচ্ছিলাম। আর এখানে যে দেখো পুরো জঙ্গল, দেখো চারিদিক শুধু জঙ্গল। এখানে তো কিছু না, তো ভেতরে যখন যাবো তো সেই দৃশ্যটা তোমাদের দেখাবো অবশ্যই। তো এখানটায় তোমরা চাইলে আসতে পারো। তো এখানটায় আসলে তোমরা অনেক কিছু দেখতে পাবে। তো এখানটা এখন যাচ্ছি, দেখো সিট নাম্বার নিতে। তো এখনও বাস আমাদের আসতে অনেকটা লেট আছে। তো ওখানটা টিকিট নিয়ে সিট নাম্বার নেব। টিকিট তো করা হয়ে গেছে আগে, তো এখানে সিট নাম্বার নেব। তো সিট নাম্বারটা নিয়ে এখানটায় চলে আসলাম কুমির আর কচ্ছপ দেখতে। আর এখানটাতে কুমির আর কচ্ছপ আছে। তো আমাদের বাস এখনও আসেনি বলে বললো যে তোমরা এদিকটা একটু ঘোরো, তো এদিকে কুমির আর কচ্ছপ দেখতে পাবে। তো এখানটায় আমরা চলে আসলাম। এখানে একটু, আর সেদিনকে যা রোদ গরম ছিল না, প্রচুর। আর এই যে দেখতে পাচ্ছ কুমিরটা এখনটা শুয়ে আছে। তো ফার্স্ট টাইম এত এখানটায় আসলাম, সব কিছু সামনে থেকে দেখে খুব ভালোই লাগলো। আর মা বাবা বোন আর তোমাদের দাদাভাই তো যায়নি, তোমরা দাদাভাইয়ের কাজ ছিল, তো সেই জন্য ও যায়নি। আর এইখান থেকে দেখতে পাবে যে কুমিরগুলো কি করছে না করছে। তো বন্ধুরা, আমরা এখানটা অনেক কিছুই দেখলাম, তো ভালোও লাগলো। তোমরা চাইলে এভাবে আসতে পারো, যে ওখানটায় 1800 টাকা কিংবা 1000 টাকা দুটো প্যাক আছে। আরও কিছু আছে, আমি অতটা বুঝলাম না। তো আমরা 1000 টাকারটাই কেটেছিলাম। তো এখানটাতে আমাদের বাঘ আর হরিণ দেখিয়েছিল। তো বাঘ তো বাইরে ছাড়া ছিল না, বাঘ ছিল ভেতরে। তো ওখানে তো দেখলে কুমির, আমরা এখানে বাইরে যে কুমিরগুলো হেঁটে দেখছিলাম। আর এখন বাস আসবে, সেই বাসে করে আমরা ভেতরে যাব, পুরো জঙ্গলটাকে ঘুরে দেখাবে। তো তারাও একটু পরে আমরা বাসে উঠবো। তো তোমরা বাসে উঠলে দেখতে পাবে যে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। ছবি তুলতে এখান থেকে একটা কুমিরের সাথে ছবি তুলবি? আমাকে কুমিরের সাথে
তো বন্ধুরা দেখো, আমি এখন বাসে উঠে পড়েছি। তো এই বাসে করে আমাদের পুরো জঙ্গলটা ঘুরে দেখাবে। তো এই যে দেখো, বাপানকে কোলে নিয়ে নিয়েছে, বাবা বাসে বসে নিয়েছে। তো আমার তোমাদের দাদাভাই ফোন করেছিল, কথা বলছিলাম। আর এই যে দেখো, বাঘ তো বাইরে থাকে, তো জঙ্গলে কাজ চলছিল, সেই জন্য বাঘকে খাঁচায় বন্দি করা ছিল। তো একটাই বাঘ দেখতে পেলাম। তো ওনারা বলছিল যে আরও অনেক বাঘ আছে, তো পুরো যদি প্যাক কাটতাম তাহলে হয়তো সব বাঘগুলো দেখাতো। তো যেহেতু 1000 টাকার প্যাকটা কেটেছি, সেজন্য বললে একটা বাঘই দেখালাম, আরও আছে কি সে জানি না। তো এখানটায় দেখো কাজ হচ্ছে, তো সেই কাজের জন্য বাঘকে ভেতরে রাখা আছে তাই বললো। তো এখানটায় দেখো ময়ূর ছিল, ওই ময়ূরটা ভেতরে চলে গেল। আর এখন দেখতে পাবে হরিণ। তো হরিণগুলো বাইরেই ছিল, যেহেতু হরিণ তো কাউকে কিছু ক্ষতি করে না, সেই জন্য হরিণগুলো বাইরেই ছিল। তো হরিণগুলো মানে অনেক দেখা যাচ্ছিলো না, অনেকটা দূর দূরে ছিল। তো ওই যে বসে বসে আছে যে, তো ওখানটাতে ছিল। তো বাসতে অনেকটা দূরে ছিল, তো ওখান থেকে যতটা পারলাম মানে দেখালাম, জুম করে চেষ্টা করলাম। তো মানে আসছে না ক্যামেরাতে। তো এই যে এই হরিণটাকে একটু কাছ থেকে দেখা গেল। তো এ একটু মানে বাসটার কাছেই ছিল, সেই জন্য একে দেখা গেল, না হলে একেও মানে দেখাই যাচ্ছিল না। সব মানে আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু ফোনে আসছিল না। তো এই যে এই হরিণটাকে দেখো, খুব সুন্দর। তো এখানটাতে আমাদের বাস থেকে নামিয়ে দিল। তো আমাদের ভেতরে ওই যে হরিণ আর ওই বাঘটাকেই দেখালো, আর কিছু তো দেখালো না। বাস আমাদের প্যাকটা কাটাই বৃথা। তো এইভাবে আসলাম। তো ঠিক আছে, ঘুরে তো গেলাম, তো জঙ্গলটা তো দেখা হলো। তো এই দিকটা দেখো, এখান থেকে উঠলাম একটু উপরটায়, মানে এখানটায় আছে কি ওই যে তারে করে যায় সেই আর এখানে আর বেশি কিছু দেখার কিছু ছিল না। হেঁটে হেঁটে যা একটু দেখলাম। তো প্রচণ্ড গরম আর রোদ ছিল না, বেশিক্ষণ আর হাঁটতে পারছিলাম না। আরও ভেতরে আরও কিছু দেখার ছিল, এইগুলো নাম জানি না, জাস্ট সেগুলো দেখছিলাম। আর এখানটায় নাম দেওয়া আছে, এখানে মধ্যে মারাবো কি কি বলছে। তো এখন এই যে চলে যাব বাইরের দিকে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করছি সবার ভালো লাগবে। তো ভিডিওটা পুরোটা দেখো, আর দেখে বলো কেমন হয়েছে ভিডিওটা। তো আমরা ঘুরতে গিয়েছি, অনেক দিনই হয়ে গেল, কিন্তু আমার ভিডিও দিতে প্রচুর লেট হয়ে গেল। তো আমাদের বেঙ্গল সাফারি ঘোরা মানে জঙ্গল সাফারি বেরিয়ে যাচ্ছে সবসময়। তো বেঙ্গল সাফারি ঘুরে প্রচুর আনন্দ পেয়েছি। আর তোমরা চাইলে তো বেঙ্গল সাফারিতে ঘুরতে আসতে পারো, সব কিছু দেখতে পাবে। আরও কিছু ছিল, যদি বেশি টাকা কাটা যেত তাহলে বেশি করে দেখা যেত। তো আমরা যেভাবে কেটেছিলাম সেভাবে দেখে নিলাম, তো ভালো লেগেছে, খারাপ লাগেনি। তো এখান থেকে আবার আরেকটা জায়গায় যাব। তো এখন তাড়াতাড়ি জন্য বেরিয়ে পড়ছি। সেই ভিডিওটা আবার তোমাদের দেখাবো, পরে আবার ভিডিওতে দেখাবো। তো চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট আবার ব্লগে। তো টাটা, বাই বাই, ভালো থেকো।